2026-27 অর্থবছরের শিক্ষায় রেকর্ড পরিমাণ বাজেট ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,36,606 কোটি টাকা। গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। এদিকে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটের দ্বিগুণেরও বেশি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। এবার দেশের ইতিহাসে অন্যতম বড় শিক্ষা বাজেট ঘোষণা করা হয়েছে। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে সর্বমোট 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। বৃহস্পতিবার বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শক্তিশালী ইন্ডাস্ট্রি, একাডেমিয়ার সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্টআপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। ব্রেন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। এদিকে এ বাজেটে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল 35,477 কোটি টাকা, যা জিডিপির 0.58%। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। বলেন, অতীতে অপরিকল্পিত অবকাঠামো ও অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যায়নি। সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। বক্তৃতায় স্বাস্থ্য খাতের উপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে শুধু ব্যয় বাড়ানো যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। 2025-26 অর্থবছরে ছিল 27। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।